ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসা ব্লগে সবাইকে স্বাগত জানাই। কেমন আছে? আশা করছি ভালো আছে এবং সুস্থ আছে। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই রাস্তায় হেঁটে চলেছি। তো আমরা এখন কর্ণগর যাচ্ছি, মহামায়া মন্দিরে মেলা হচ্ছে, সেখানে আমরা যাচ্ছি। দেখো এটা আমার ননদ আছে, আর তোমাদের দাদা ভাই যাচ্ছে, আর আমাদের বাবাইকে দেখি তাই। এই দেখো আমাদের বাবাই শোনা। তো আমরা এই কজনই যাচ্ছি, আর রাস্তাতে প্রচুর জ্যাম ছিল, সেই জন্য বাইকটা রেখে দিয়েছি ওইখানে পাশের বাড়িতে। তো আমরা সামনে গিয়ে চলে এসেছি। বন্ধুরা দেখো এটা মা মহামায়ার মন্দির দেখতে পাচ্ছ, আর আমরা এখন মুরাম রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই দিকে দেখো সাইকেল স্ট্যান্ড কত, আর এইটা দেখতে পাচ্ছ এটা মেন গেট। আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম। তো মন্দিরটায় এখন ঢুকবো না, তো পরে ঢুকবো। চলো আগে মেলার ভেতরটা ঘুরে দেখাই তোমাদেরকে, চারপাশটা দেখতেই পাচ্ছ মন্দিরটা। আগে মন্দিরের ওই ভেতরগুলোতে মেলা বসতো, আর এখন দেখছি এই মন্দিরের বাইরে হচ্ছে মেলার রাস্তার ধারে। তো দেখো সব কিছু দোকান বসেছে, আর মেলা মানেই তো জানো সব রকম জিনিসের দোকান বসবে। আর এইদিকে দেখো বাবাই ঢুকতে না ঢুকতেই মেলাতে তো দোকানে দাঁড়িয়ে পড়েছে, গাড়ি কিনবে। তো দেখছিল এখানে, সেরকম পছন্দ হচ্ছিল না, তারপর আর একটা দোকানে এসেছিলাম। তো দেখো এখানে বাবাই সব রকম জিনিস দেখছে, কোনটা পছন্দ ওর বাবা বলছে। তো একদিন বাবাইকে বলেছিলাম যে একটা হেলিকপ্টার কিনে দেবো, তাই ও হেলিকপ্টারটা দেখে বললো যে এটাই নেব। তা ও যখন বললো যে এটাই নেব, সেই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি দোকানে কীরকম কী জিনিস রয়েছে। তো দেখো ও ওইটা বাদ দিয়ে বললো যে বন্দুক নেব, তো বন্দুকটাই নিয়েছে। তারপর বললাম ভাবনা বাবুর জন্য কিছু নাও, তো এটা পছন্দ হয়েছিল তাই এটাই নিয়েছি। তো কেমন হয়েছে বলবে অবশ্যই কমেন্ট করে। তো তারপর এখান দিকে চলে এলাম ফটো দোকানে। তো দেখছো সব রকমের ফটো বাঁধানো রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। সব কথাগুলো ভয়েসের মাধ্যমেই বলছি, কারণ প্রচুর ভিড় ছিল। তো দেখতেই পাচ্ছ আমি চলে যাচ্ছি মিষ্টির দোকানের দিকে। তোমাদের দাদাভাই বললো যে কিছু খেয়ে নেবো, চলো। তো এখানে তো দেখছি শুধুই মিষ্টি দোকান, মিষ্টি খুব একটা পছন্দ ছিল না, সেই জন্য ফুচকা স্টলের দিকে চলে এলাম। তো ফুচকা খাবো বলে দেখছো এখানেও প্রচুর ভিড়। তো ফুচকা খাওয়া শেষ হলো, তারপর ঘুগনি দোকানে চলে এলাম ঘুগনি খাবো বলে। তো দেখো এখানে ঘুগনি খাবো তাই বসে রয়েছি। বাবাই সোনার দিকে দেখাচ্ছিলাম, কেন ও একটা মিষ্টি সিঙ্গারা কিনেছিল, তো খেয়েছিল, মুখে পুরে ও মুখটা লাড়তে পারছিল না। তো দেখো ওখানে খাওয়া শেষ করে চলে এসেছি 12 ভাজার দোকানে। তোমাদের দাদাভাই 12 ভাজা কিনছিল। তো এখানে আসতে সন্ধে হয়ে গেছে, বাড়ি যাব, সেই জন্য যাওয়ার পথে 12 ভাজা কিনে নিচ্ছে তোমাদের দাদাভাই। আর ওখান থেকে বেরিয়ে এসে মন্দিরের মেন গেটের দিকে হয়ে যাচ্ছিলাম মন্দিরটা তোমাদেরকে চারপাশটা দেখাবো বলে। তো দেখছো অন্ধকার হয়ে গেছে আর প্রচুর ভিড়। মন্দিরটাকে লাইট দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। তো তোমাদেরকে তো দেখাতে পারলাম না, প্রচুর ভিড় দেখছো। তো মন্দিরে ঢুকতে পারছিলাম না, সেই জন্য বাড়ি চলে যাচ্ছিলাম। বাবাই শোনা আবার বায়না হচ্ছে জিনিস কিনবে। তো দেখো সিং লাইট পরে দাঁড়িয়ে আছে, ওটা কিনেছে, আরও কি কিনে দিচ্ছিল ওর বাবা। তো তারপর দেখো আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। বাবাই সোনা দেখছো কি কি কিনেছে, আর আমার ননদ ছিল। তো বাড়িতে যেয়ে দেখা হচ্ছে, তো চলো। তো বাড়ি এসে দেখছি যে পুজো হয়ে গেছে, আমাদের খামার পুজো ছিল। তারপর আমরা পিঠে বানাতে শুরু করে দিয়েছি। আর খামার পুজো কাদের কাদের আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি তো পিঠে বানাতে জানি না, তোমাদেরকে আগেও বলেছিলাম। তো মায়ের সঙ্গে একটু হেল্প করে দিচ্ছিলাম, মা বললো এইরকমভাবে বানাও, তাই আস্তে আস্তে একটা একটা করে বানাচ্ছি। মা যখন 3টে বানাচ্ছে তখন আমি একটা বানাচ্ছি। তো এরকম করে করেই বানাচ্ছিলাম। আমাকে প্রচুর ঠান্ডা লেগেছে, তবুও বাবাই শোনা হাঁড়ি ধরছিল, সেই জন্য গিয়েছিলাম। সকাল থেকে বেরিয়েছিল জানো তো, সারা বাড়ির কাজ সেরে তারপর 4টের দিকে আমরা গিয়েছিলাম। তো পিঠেগুলো দেখো কীরকম বানিয়েছি, তো অনেক কষ্ট করে বানিয়েছি একটা একটা করে। তারপর এই যে হাঁড়ির মধ্যে পিঠেগুলো দিয়ে দিচ্ছিলাম। তো দেখো উপরের হাঁড়িটা মাটির, অল্প অল্প পিঠে বানিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম। তো দিতে দিতে হাঁড়িটা ভর্তি হয়ে গেছে, আর এখনও বানাচ্ছিলাম, এটা ভর্তি হয়ে গেছে। আর খুব সুন্দর পিঠেগুলো হয়েছে দেখছো তো। আর এই হাঁড়িটা অনেক বছরের পুরনো, প্রায় 24 থেকে 25 বছর বয়স হয়ে গেল। এই হাঁড়িটা একটু কালো হয়ে গেছে,
আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি আমার কাজ করতে থাকি, তোমরা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে থাকো। টাটা।